কমিশন এবং অডিয়েন্সে যখন আমরা যাব, আমরা যখন তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে যাব, তখন আমাদের সাথে করে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমাদের? কমিশন আর অডিয়েন্সের পার্থক্যটা বুঝতে হবে। মিলানো 2022 সালে যারা আসছে তাদের এখনো অনেকেই কমিশন দেয় নাই সবাই 100%। ইতালিতে ঢোকার পর থেকে আজকে পর্যন্ত নিজেকে ইন্তেগ্রেট করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলাম, হুম হুম। এটা কাজ থেকে শুরু করে ভাষার সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার ড্রাইভিং লাইসেন্স বা পাতেন্টে, তারপর হচ্ছে বিভিন্ন রকম কোর্স। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। যখনই কমিশন এবং উদিয়েন্সা এই দুইটা ওয়ার্ড শুনি আমার মাথায় আসে জয় ভাইয়া। তো এই কমিশন উদিয়েন্সা নিয়ে তো অনেক ধরনের অনেক কোয়েশ্চেন আছে, কিন্তু আমি একদম বেসিক কোয়েশ্চেনটা করতে চাইবো যে কমিশন এবং উদিয়েন্সায় যখন আমরা যাব, আমরা যখন তাদের সামনে নিজেকে প্রেজেন্ট করতে যাব, তখন আমাদের সাথে করে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে আমাদের? ধন্যবাদ আসাদুল। আসলে কমিশন আর অডিয়েন্সের পার্থক্যটা বুঝতে হবে। কমিশনটা আসলে তখনই হয় ফর দ্য ফার্স্ট টাইম, মানে একদম জীবনের প্রথম ইন্টারভিউ। হুম আসার পরে, ইতালিতে আসার পরে, যেটা কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো এলাকায় কোনো কোনো ভাইদের জন্য অথবা বোনদের জন্য তোমার 3 থেকে 4 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগে। হুম। যদি আমি পার্টিকুলার মিলানো নিয়ে এই কথা বলি, মিলানো 2022 সালে যারা আসছে তাদের এখনো অনেকেই কমিশন দেয় নাই সবাই 100%। তার মানে হচ্ছে কি 4 বছর পরের কথা। আমি লাইক দুইটা স্টেপে বা দুইটা ভাগে কমিশন এবং অডিয়েন্স নিয়ে কথা বলছি। প্রথমত হচ্ছে এখানে নিজেদের ভিডিও নিয়ে একটু পাবলিসিটি করা যায়। আমাদের অলরেডি কমিশন নিয়ে ভিডিও আছে, যেটা আমাদের দর্শকরা হয়তো দেখে নিতে পারে। আমরা ওইখানে বলার চেষ্টা করেছি কি কি ডকুমেন্ট থাকতে হয়। তারপরও বলার চেষ্টা করি এইভাবে। কমিশনের জন্য আমি ইতালিতে ঢোকার পর থেকে আজকে পর্যন্ত নিজেকে ইন্তেগ্রেট করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছিলাম, হুম হুম। এটা কাজ থেকে শুরু করে ভাষার সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার ড্রাইভিং লাইসেন্স বা পাতেন্টে, তারপর হচ্ছে বিভিন্ন রকম কোর্সও, যেটা হতে পারে তোমার প্রফেশনাল কোর্স হতে পারে। তোমার প্রফেশনাল কোর্স বলতে আমি মিন করছি, অনেকেই আছে তুমি দেখবা হেয়ার স্টাইলিস্টের কোর্স করা, কাজের কোর্স কাজের কথা কোর্স, বলতে পারি, হ্যাঁ, হ্যাঁ। কোর্স দি ফরমাচ্ছিও এই ধরনের ব্যাপারগুলো থাকতে পারে। কেউ কেউ দেখবা তোমার শেফের কোর্সগুলো করে থাকে। তারপর হচ্ছে অনেকে ভলান্টিয়ার কাজগুলো করে থাকে, খুব কম দেখি, কিন্তু বাংলাদেশিদের ক্ষেত্রে অনেককেই দেখি অনেক জায়গাতে ইনভলভ আছে, চেষ্টা করে হুম। রক্তদান কর্মসূচি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মানে মোট কথা, ইতালিতে আসার পর থেকে কমিশনে যাওয়ার আগ পর্যন্ত তুমি নিজেকে কাজের বাইরেও কোন ধরনের ব্যাপারগুলোতে ইনভলভ রেখেছিলা সেই ব্যাপারগুলো সাথে করে নিয়ে যাওয়া। তো যদি স্টেপ বাই স্টেপ বলা হয়, কাজের ডকুমেন্টস, তোমার গল্পের ধরন অনুযায়ী যদি কোনো সাপোর্টিং ডকুমেন্টস থাকে সেই ডকুমেন্টসগুলো, তারপর হচ্ছে তোমার এখানকার যেই অ্যাচিভমেন্টগুলো হতে পারে, বিভিন্ন রকম কোর্স দি ফরমাচ্ছিওনে, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, তারপর হচ্ছে তোমার অন্যান্য যেই কারিকুলামগুলো আছে সেগুলো, কাজের ডকুমেন্টস একদম এ থেকে জেতা পর্যন্ত, থেকে জেতা পর্যন্ত, মানে কাজের বুঝতে পারা, কাজের কন্ট্রাক্ট, কুদ, এস্তাত্তো কন্ত, এই ধরনের হুম হুম। বিষয়গুলো। ওকে। তো এইগুলো আসলে কমিশনে তুমি নিজেকে প্রেজেন্ট করলা। লাকিলি যদি কমিশন তোমাকে সবকিছু দেখে তোমাকে ভ্যালুটারি করে ডকুমেন্ট দিয়ে দেয়, তুমি বিভিন্ন ভাবে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ডকুমেন্ট পাবা। ইন্টারন্যাশনাল প্রোটেকশন 5 বছর থেকে শুরু করে প্রতিষ্ঠান স্পেশাল পর্যন্ত 3টা ক্যাটাগরিতে আমরা জানি জি যাই। স্যার, এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। শিওর শিওর শিওর। সেটা হলো যে আমরা যখন এই রিকোয়েস্ট আর্জিগুলো করি, কমিশন আসার আগেই কি আমরা আমাদের অ্যাডভোকেটের শরণাপন্ন হইতে হয়? ইম্পর্টেন্ট না, এই তবে কোয়েশ্চেনটার পিছনে যে কারণটা, জি বলো। সেটা হলো যে এই যে এতগুলা ডকুমেন্টের কথা আপনি বললেন, এগুলো কি সবসময় আমাকেই নিয়ে যেতে হবে ফিজিক্যালি, নাকি আমি আমার অ্যাডভোকেটের মাধ্যমে অলরেডি তাদেরকে সেন্ড করে রাখতে পারি এবং পরবর্তীতে আমি খালি হাতে গেলাম? ওকে, এখানে একটা বিষয় বলা দরকার। কমিশনে কে থাকবে তুমি জানো না, দোভাষীকে তুমি জানো না। কোন মানে যিনি তোমার মানে কমিশন নিবে সেই কে তুমি কখনো দেখো না, ফর দ্য ফার্স্ট টাইম তুমি ওনাকে দেখবা। সো হুম। অবভিয়াসলি তারা যেমন তোমাকে হয়তো ডকুমেন্টস অনুযায়ী জানে এই বেশি এই লোকটা বা এই ব্যক্তিটা আসবে কমিশন দিতে একটু পরে, হয়তো তারা অতটুকুই দেখবে, কিন্তু ফিজিক্যালি তোমাদের সবার সাথে ওই ফার্স্ট টাইম দেখা হচ্ছে। তার মানে ওকে। কোনোভাবে ডকুমেন্টস আগে দেওয়ার সুযোগ নাই। তবে হ্যাঁ, কোনো কারণে তোমার কমিশন হয়ে যাওয়ার পরেও যদি তুমি কোনো ডকুমেন্টস আনতে ভুলে গেছো বা হুম তুমি হুম। দিতে চাও, ওই সময়টাতে তোমার হাতে প্রেজেন্ট নাই, ওরা তোমাকে বলে দিতে পারে যে এটা হচ্ছে আমাদের একটা প্যাক বা ইমেল অ্যাড্রেস, তুমি তোমার এই ইমেল অ্যাড্রেসে
তুমি তোমার অ্যাডভোকেট যদি থাকে অ্যাডভোকেটের মাধ্যমে, অথবা তুমি নিজে আমাদেরকে এই সাপোর্টিং ডকুমেন্টসগুলো আগামী কয়েকদিনের ভিতরে 2 দিন 3 দিন 4 দিন এরকম বলে দিতে পারে, এই ডকুমেন্টগুলো তুমি সাবমিট করতে পারো, সেই ক্ষেত্রে দেওয়ার সুযোগ আছে। কিন্তু এখানে প্রথম অবস্থায় অ্যাডভোকেট লাগবে ব্যাপারটা এমন না। তবে যেহেতু অ্যাডভোকেটের প্রসঙ্গ আসছে, আমরা এইভাবে বলতে পারি, তুমি যদি না জানো যে তোমার কমিশনের রেজাল্টটা আসলে তুমি পাবা না, মানে শিওর না তুমি যে আসলে পাবা, কারণ আমরা তো জানি কাজের পারপাসে আমরা হয়তো বাসায় রেগুলার থাকি না, তো অনেক সময় দেখা যায় আমার নামগুলো লেখা থাকে না বাসার বাইরে দরজায়, যেখানে চিত্রফোনে ইয়ে থাকে। সেই ক্ষেত্রে আমরা কোনো একটা অ্যাডভোকেটকে নমিনেটিভ করে অ্যাডভোকেটের মাধ্যমে একটা কমিউনিকেশন করতে পারি, যে আমার যে কোনো ধরনের কমিউনিকেশন যদি আসে, এই আমার অ্যাডভোকেট তার কাছে আসতে হবে, ব্যাপারটা এমন আর কি। ওকে। তো এই হচ্ছে গিয়ে কমিশনের পারপাসটা। উদিয়েন্সা আমরা কিন্তু জানি উদিয়েন্সাতে আসলে 90% ক্ষেত্রে যাওয়া লাগে না। হ্যাঁ, তোমার যেই অ্যাডভোকেট রিকোর্সে করেছে সেই অ্যাডভোকেটের মাধ্যমে কিছু ডকুমেন্ট সাবমিট করা লাগে। তবে যাদের যাওয়া লাগে অ্যাডভোকেট বলেই দেয় যে এই মানুষটার অমুক দিন যাওয়া লাগবে, সেই ক্ষেত্রে তোমার ওই কমিশনের মতন এত লম্বা টাইম ধরে তোমার কমিশন হবে, এই তোমার ওই মিটিংটা হবে না। অডিয়েন্সটা যে সময় সেটা ম্যাক্সিমাম 30 মিনিট বা সর্বোচ্চ 1 ঘন্টা হতে পারে। সেই ক্ষেত্রে আসলে কিছু বেসিক কোয়েশ্চেন করে, যদি আমরা জানি না, এটা ডিপেন্ড করে। তোমাকে হয়তো বিভিন্ন রকম কোয়েশ্চেন করতে পারে, তুমি আসলে ইন্টারন্যাশনাল প্রোটেকশন চাও কিনা, তুমি প্রোটেকশন স্পেশাল চাও কিনা, ইত্যাদি ইত্যাদি, তুমি কাদের সাথে থাকো, বেসিক কিছু জিনিস। আর মোটামুটি সব ধরনের ডকুমেন্টস উকিলের মাধ্যমে দেওয়াই থাকে। আর বাকিদের ক্ষেত্রে যাদের যাওয়া লাগে না, তাদের ডকুমেন্ট গুলো অনলাইনে অ্যাডভোকেট জমা দিয়ে রাখে। এটা আমরা হয়তো খেয়াল করবা, অনেক সময় আমাদের ওই অ্যাপের মধ্যে লেখা থাকে বা লেখা থাকে এরকম নোতে স্ক্রিপ্ট, তো এরকম ব্যাপারগুলো থাকে, মানে এই কাগজগুলো পাঠানো লাগে আর কি। তো ওকে, এই তার হচ্ছে মানে পার্থক্যটা। কমিশনের সময় সব ডকুমেন্ট নিজেকেই নিয়ে যেতে হবে। এক্স্যাক্টলি। আপনি যে টাইপের ডকুমেন্ট গুলোর কথা বললেন এগুলা, কিন্তু অডিয়েন্সের সময় বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে নিজের কোনো ডকুমেন্ট নিয়ে যেতে হয় না, অথবা নিজেকে ফিজিক্যালি প্রেজেন্টও হতে হয় না। জি আমাদের যে অ্যাডভোকেট আছে সেই জাজ যেই ধরনের ডকুমেন্ট গুলা চায় জি আমাদের কাছ থেকে নিয়ে সে ওগুলো জাজ করে পাঠায় দেয়। এক্স্যাক্টলি। ওকে। আসলে জাজরা এখানে যেটা করে, অনেক সময় হয় কি, যদি কারো ক্ষেত্রে বলে যে না ওনাকে আমি পার্সোনালি মিট করতে যাবে, দেখতে চাই, ওকে বলে দেয় প্রেজেন্ট থাকতে হবে। সেই ক্ষেত্রে ডকুমেন্ট আগেই দেওয়া থাকে, ফিজিক্যালি হয়তো দেওয়ার দরকার নেই। সেই ডকুমেন্ট গুলো নিয়ে জাজ চাইলে ওই ব্যক্তিকে দিতে পারে আর কি, কিছু কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। জাস্ট একদম ক্লিয়ার ভাই, ধন্যবাদ ভাই। তোমাকে